এখন আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে ফর্মুলা ক্যালকুলেট করা। ফর্মুলা ক্যালকুলেশন করা যায়, ক্যালকুলেটিং ফর্মুলা। তো এর আগে আমরা ফর্মুলা লেখা শিখেছিলাম কিভাবে, ইউজিং ভ্যালেন্সি, রাইট? ঠিক না? আমরা ভ্যালেন্সি ইউজ করে ফর্মুলা লেখা শিখেছি। আর এখন আমরা ফর্মুলাকে ক্যালকুলেট করব, ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করব। খুব সিম্পল জিনিস। Look at this. One of them I show you. Water is this. This is water. Okay? This is water. এখন এই ওয়াটারের যে ফর্মুলা আমরা লিখেছি সেটা H2O আমরা কিভাবে লিখেছি? H is symbol of hydrogen and O is symbol of oxygen, right? And H2 is for the valency of oxygen. এখন এই ফর্মুলা লেখার আমরা দুটো ওয়ে শিখেছি। already. We learned two ways of writing this formula. One is valency, যেটা আমরা কয়েকদিন আগে শিখলাম। Another one with dot and cross diagram. Okay, dot and cross diagram করতে গেলে এই ফর্মুলাটাই আসে, because our oxygen atom can send 2 electrons for sharing, right? In the electron configuration you get this. Oxygen can send 2 electrons for sharing, but hydrogen send 1 for sharing. তাহলে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে একটা অক্সিজেনের জন্য দুটো হাইড্রোজেন লাগবে, because oxygen sends 2 for sharing and hydrogen sends 1 for sharing. তাহলে একটা অক্সিজেন, মাঝখানের অক্সিজেন এদিকে একটা হাইড্রোজেনকে একটা দেবে, আরেকটা হাইড্রোজেনকে একটা দেবে। সো আরেকটা হাইড্রোজেন মানে you need 2 hydrogen. So this is how we know this formula is H2O. আজকে আমরা থার্ড পয়েন্ট পড়ব যে why is the formula this? This is completely mathematical. Okay, mathematical. সেটা কি, আমরা যদি এখানে এর পার্সেন্টেজ দেখি, পার্সেন্টেজ বাই ম্যাথস আমরা করেছি না, এটা পার্সেন্টেজ বাই ম্যাথস। এখানে হাইড্রোজেনের পার্সেন্টেজ আছে, which we can estimate from the formula. পার্সেন্টেজ আছে কত? এই এত পার্সেন্ট হাইড্রোজেন। আন্ডারস্ট্যান্ড? এভরিবডি ক্লিয়ার? এত পার্সেন্ট হাইড্রোজেন। আর অক্সিজেন আছে, পার্সেন্টেজ অফ অক্সিজেন আছে কত? What is that? 88.89. ওটা থেকে 100 সাবট্রাক্ট করলে আমরা পেয়ে যাই। বুঝতে পেরেছো? এখন how to get this? এটা তো আমরা we may have this question and we may get the answer. It's okay. কিন্তু এটা কোশ্চেনে দেওয়া থাকবে। এই যে পার্সেন্টেজ দুটো কোশ্চেনে দেওয়া থাকবে, বা একটা দেওয়া থাকবে আর একটা হয়তো তুমি 100 থেকে সাবট্রাক্ট করে বের করে ফেলবে। কথা বুঝে গিয়েছে? So we will get them, this percentage by maths. Understand? Or যদি ফর্মুলা থাকে তাহলে আমরা এগুলো কিন্তু সহজে বের করতে পারি। কিভাবে ফর্মুলা থেকে বের করতে পারি? দেখো, টোটাল মাস কত? ওয়াটারের টোটাল মাস কত? 18, রাইট? You know this? Total water total mass কত? 18. One hydrogen is 1, right? One hydrogen is 1. And how many hydrogen? 2. Oxygen is 16. Together we get 18, right? So এর mass হচ্ছে 18. এখন হাইড্রোজেনের পার্সেন্টেজ কত হবে? হাইড্রোজেনের পার্সেন্টেজ কত হবে? হাইড্রোজেনের মাস কত? 2 না? Hydrogen mass 2 divide 18 into 100. So we will get here this percentage hydrogen. কি বুঝতে পেরেছো? পার্সেন্টেজ। আর অক্সিজেনের পার্সেন্টেজ কোথায় পাবো? Subtract this from 100 হয়ে যাবে। or অক্সিজেনের মাস কত জানো? 16. 16 divide 18 into 100, we get the percentage. তোমরা বুঝতে পেরেছো? আসলে আমাদের টপিকটা তো আজকে এটা না যে how to get the percentage. আমাদের টপিক উল্টা। The percentage আছে, so we have the percentage. Understand? This is percentage by mass. কিন্তু remember, percentage by mass. এখন আমরা এই ফর্মুলাটা ক্যালকুলেশন করব। We'll calculate this formula. কিভাবে ক্যালকুলেট করব? Look at this. হাইড্রোজেন আছে আর অক্সিজেন আছে। We have these two, right? Hydrogen and oxygen. এটা কিন্তু বলে দেওয়া থাকবে। You have hydrogen and oxygen, and we know their symbols, hydrogen and oxygen. But we don't know that formula. ফর্মুলা জানি না মনে করো। এতক্ষণ যে ফর্মুলা থেকে পার্সেন্টেজ বের করলাম, এবার আমাদের ফর্মুলাটা নাই। আমরা এখন ফর্মুলাটাই ক্যালকুলেশন করব। But we have the symbols, hydrogen and oxygen, and we have the percentage by mass. হাইড্রোজেনের কত? 1 1 1 1. Oxygen 8 8 8 9.
these are mass. Percentage by mass মানে mass. কি বোঝা গেছে? Percentage by mass কে আমরা mass হিসেবে ট্রিট করতে পারি, গ্রাম হিসেবে ট্রিট করতে পারি, because they are percentage by mass. So mass, these are mass. Okay? এখন এটা হাইড্রোজেন অ্যাটমের mass কিন্তু এই যে অ্যাটম আর মলিকিউল, ক্লিয়ার? ফর্মুলা দেখো তো, H না নাকি H2? H. This is O. এটা অ্যাটমের mass, এটা অ্যাটমের mass. এখন আমরা এদেরকে কি এই mass-কে মোলে কনভার্ট করতে পারবো? So we learned this. আমরা লাস্ট ক্লাসে করলাম। আমরা কি এই mass-কে মোলে কনভার্ট করতে পারবো? বলো, সবাই পারবো? মোলে কনভার্ট করতে পারবো? And how to do that? বলো তো এই mass-কে কিভাবে মোলে কনভার্ট করব? Divide with molar mass. Hydrogen RAM 1. Not 2. Remember, this is not H2. We're dividing them with their RAM, respective RAM. Hydrogen for relative atomic mass. This is hydrogen 1. And oxygen 16, not 32. Okay, কারো দুই একজনের এই ভুলটা আছে, প্রবলেম ছিল। I hope this has been complete now. So এখন আমরা কি বের করলাম বলো দেখি? ম্যাস থাকলো না, ম্যাস কি হয়ে গেল? ম্যাস কি হয়ে গেল? And this time what do you get here? 5.05, right? 05 এরকম কিছু 5.05 দেখা যাচ্ছে, right? 5.05. তাহলে this was mass, and what we have now? Mole. ঠিক আছে, মোল। আমরা এই যে মোল দুটো পেলাম, এই দুটো হচ্ছে রেশিও, মোল রেশিও, হাইড্রোজেন আর অক্সিজেনের মোল রেশিও। এই মোল রেশিওটাকে আমরা রাউন্ড ফিগারে নিয়ে আসতে পারবো? বলো, রাউন্ড আপ করতে পারবো? সিম্পল রেশিওতে কনভার্ট করতে পারবো? তোমরা সবাই জানো তো ম্যাথ, দিস ইজ ম্যাথ, সিম্পল ম্যাথ। কিভাবে করা যায় বলো দেখি, কিভাবে করা যায়? Divide both of them with the smaller number. Divide both of them with the smaller number. কারণ রেশিও মানে তো, যে রেশিও মানে তো বোঝো 1:2. If the ratio is 1:2, তো আমরা এই 1:2 কে যে কোনো নাম্বার দিয়ে ডিভাইড করতে পারি, মাল্টিপ্লাই করতে পারি। রেশিও রিমেইন সেম। Do you know this? Do you know this? 1:2, 1:2. যদি আমি এটাকে 10 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে হবে কি 10। এটা কিন্তু 10 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কত হবে? 20. তো 10:20. 10:20 আর 1:2 ডিফারেন্ট না সেম? সেম, গুড। তাহলে আমরা যে কোনো নাম্বার দিয়ে ডিভাইড করতে পারি, মাল্টিপ্লাই করতে পারি। সো অ্যাজ দে আর রেশিও এন্ড মোল রেশিও, দিস ইজ স্মলার, রাইট? স্মলার। তো আমি এটাকে ডিভাইড করলাম 5.05. What do you get? 1. And if I divide this with 5.05, what do I get? 2. ঠিক আছে? এই যে দেখো তো এটা ঠিক আছে কিনা এই ক্যালকুলেশনটা? 8.8 and 16. This is why this happened. A problem টা এই জন্য হয়েছে। 5, হ্যাঁ? Oh, it's not 0, right? 5 আর নাই, আরো 5 আছে। ওকে, তাহলে এখন ক্লিয়ার আছেন? দেখো দেখি, ক্লিয়ার? 1, and if this is here 5.55, you get this close to, very close to 2. ঠিক আছে না? Very close to 2. ঠিক আছে এখন? ওকে, so 2 here and here is 1. 2, 1. Look, hydrogen is 2, oxygen is 1. 2:1, clear? 2:1. এটা কিসের রেশিও বলো দেখি? কিসের রেশিও? মোল রেশিও। আর মোলে কনভার্ট করে ফেলিনি। দিস ওয়াজ ম্যাথস। ম্যাথসকে কিভাবে মোলে কনভার্ট করলাম? ডিভাইডিং উইথ মোলার ম্যাথস। সো উই গট মোল, and this is the mole ratio, 2:1. Look, I write formula of water, HO. These two were the atoms, HO, clear? And hydrogen was 2 and oxygen was 1 as per calculation. So this is the formula. Clear হয়েছে? আমরা কি ক্লিয়ার হয়েছে? ওকে, এভাবে যে ফর্মুলাটা ক্যালকুলেশন করা হয় এটা অবশ্য নাম আছে। দিস ইজ কল্ড empirical formula. Do you remember what is the empirical formula? কি? Yes, sir. Simplest ratio. Isn't that simplest ratio? আমরা রেশিও করলাম না?
কি ক্যালকুলেট so I need to show another exercise, right? Another exercise দেখাই this is here carbon dioxide এর ফর্মুলা ডেভেলপ করব আমরা ফর্মুলা তো দেখছি ফর্মুলাটা মুছে দেব তখন আবার তৈরি করব but we need information কি ইনফরমেশন দরকার percentage by mass so আমরা এর পার্সেন্টেজ আগে বের করে নেই ওকে carbon is 12 oxygen is 16 into 2 this gives 44 হয়ে গেল টোটাল mass and carbon কত এখানে 12 so 12 divide 44 কেউ আমাকে হেল্প করো তাড়াতাড়ি 0 পয়েন্ট তো হবে না কত পার্সেন্ট হবে 27.27 right বলো 27 is good okay and another 100 থেকে সাবট্রাক্ট করলেই হয়ে যাবে অথবা আমরা করতে পারি oxygen which is 32 here 32 can because 2 oxygen okay 2 oxygen divide 44 into 100 what do you get 72.72 okay so these two are the percentages of these atoms elements okay সবাই ক্লিয়ার হয়েছে এখন আমরা কার্বন ডাই অক্সাইড চিনি না we don't know them carbon oxygen hydrogen না oxygen the carbon oxygen মিলে একটা কম্পাউন্ড তৈরি হয়ে আছে a compound made of carbon and oxygen and these two are the composition percentage composition clear এখন আমাদেরকে ডিটারমাইন করতে হবে কার্বন ডাই অক্সাইড বা কম্পাউন্ডের ফর্মুলা we don't know whether this is carbon dioxide আমরা জানি না কার্বন ডাই অক্সাইড নাকি a compound of কার্বন মনোক্সাইড তো হতে পারে না কার্বন আর অক্সিজেন মিলে তো কার্বন মনোক্সাইডও হয় তো কার্বন মনোক্সাইড না কার্বন ডাই অক্সাইড না কার্বনেট আমরা হিসাব করে বের করে ফেলি রাইট ক্যালকুলেশন করে বের করে ফেলি look at this carbon and oxygen these two are the atoms and we know their percentage by mass composition which two are 27.273 and for oxygen this is what is given there 72.727 clear কত সহজ জিনিস ক্লাস 3-4 এনাফ এটা যদি কেউ অ্যাটেন্টিভলি দেখে তাই না so we are going to divide them with their RAM to convert the masses into their moles because these two are mass we're going to convert them into their moles carbon 12 oxygen 16 what do you get আমাকে বলো কেউ 2.275 right এখানে here is 273 okay এরপরে 4.54 এখানে তিনটা নিয়েছি এখানে তিনটা বলো 4.545 okay 545 gone finished so these two are now moles we had first mass and these two are moles mole of carbon atoms mole of oxygen atoms and we need to convert them into their simplest number so which one is smaller the first one 2.273 do you get here 1 and if we divide this with 2.273 do you get here 2 okay very close to enough কারণ হচ্ছে ওই যে বুঝতে পেরেছো এখানে যে মোল নিয়েছি আরো তো আছে এইজন্য কাছাকাছি চলে যাবে অসুবিধা নেই okay so now get carbon write the formula carbon oxygen clear carbon and oxygen and how many carbon here mole of carbon quantity of carbon is 1 quantity of oxygen is 2 ফর্মুলা হয়ে গেল কি বুঝে গেছে ফর্মুলা হয়ে গেল সো আমরা বললাম যে ফর্মুলা এস্টাবলিশ করা যেতে পারে তিন ভাবে the first one the simplest one you know everybody know valency এক্সচেঞ্জ করে another is dot and cross dot ইলেকট্রন হিসাব করে বোঝা যায় যে একটা কার্বনের জন্য দুটো অক্সিজেন লাগবে that we get and another we got here with the percentage of mass empirical formula okay percentage of mass and দুটো পয়েন্ট অ্যাড করে দেই সেটা হচ্ছে আমরা যে রাউন্ড ফিগার নিয়ে আসলাম এটা কিন্তু অলওয়েজ একই ভাবে নাও হতে পারে
কি বুঝে গেছে? এইভাবে করেই যে ডাইরেক্টলি হয়ে গেল, নাও হতে পারে। মনে করে সামটাইমস এরকম হতে পারে যখন তুমি ডিভাইড করলে, নট ফর দিস, রিমেম্বার, নট ফর দিস এক্সারসাইজ, অন্য যে কোনো এক্সারসাইজে এরকম হতে পারে যে ডিভাইড করার পর 1.5 পেলাম, এখানে 2 পেলাম, এরকম কিন্তু হতে পারে। আন্ডারস্ট্যান্ড? সিম্পল ফ্যাক্ট, ভেরি সিম্পল ফ্যাক্ট। 1.5 কে কেউ কেউ ভাববে যে এটা 1 লিখে দেই, কেউ কেউ ভাববে 2 লিখে দেই, বুঝে গিয়েছে? দিয়ে 2 3 বা 2 2 এরকম লিখে দেই। আসলে কোনোটাই করবা না, বুঝে গিয়েছে? আমরা যে এখানে 2 নিয়েছি, you said that very close to 2. When that is very close to 2, then we can write. When that's very close to 1, then we write 1. কিন্তু is this very close to 2 or very close to 1? কোনোটাই না। তখন আমরা কি করব? তখন আমরা কি করব? দুটোকে আবার again 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও। আমাদের অবজেক্টিভ হচ্ছে কনভার্টিং them into round figure, right? দুটোকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও। তো 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 3 হবে না? 1.5 into 2, এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে? 4. So we get here 3, we get here 4. তোমরা কি কনফিউজড আছো কিনা? এই এক্সারসাইজের জন্য কিন্তু এটা না, মানে ইউ মে গেট দিস টাইপ অফ এক্সারসাইজ ক্যালকুলেশন, এরকম হতে পারে। তখন আমরা এভাবে করব। কথা বুঝে গিয়েছে? কোনোভাবেই তোমাকে রাউন্ড ফিগারে নিয়ে আসতে হবে, কারণ 1.5 দিয়ে তো ফর্মুলা লেখা যায় না, যায়? লেখা যায় না। তো এইভাবে আমরা করব। আমরা ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার যে কোনো এভাবে কনভার্ট করতে পারি? দিস ইজ ওয়ান পয়েন্ট। আরেকটা পয়েন্ট অ্যাড করি, আমরা যেগুলো বলতেছিলাম পার্সেন্টেজ বাই ম্যাথস। লুক, পার্সেন্টেজ বাই ম্যাথস, সেগুলো পার্সেন্টেজটা নাও থাকতে পারে। পার্সেন্টেজ না দিয়ে ডাইরেক্ট ম্যাথস দিয়েছে, ডাইরেক্ট ম্যাথস। মানে আমি বলছি যে 2.3 গ্রাম সোডিয়াম combines with 0.72 gram of oxygen to make a compound. বুঝে গিয়েছে? খুব সহজ কথা, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস, এত ভয় পাওয়ার কিছু নেই। একই জিনিস, আইসে এত গ্রাম সোডিয়াম, এত গ্রাম অক্সিজেন, একটা কম্পাউন্ড তৈরি করেছে, যার ফর্মুলাটা এস্টাবলিশ করো। বুঝে গিয়েছে? শুধু পার্সেন্টেজ কথা নাই। হোয়াট ইজ দিস? ম্যাথস। হোয়াট ইজ দিস? ম্যাথস। ম্যাথই তো দরকার, বুঝে গিয়েছে না? ম্যাথই তো দরকার। এর আগে আমরা কি করেছিলাম? পার্সেন্টেজ। তো পার্সেন্টেজটাকে আমরা কি হিসেবে ট্রিট করেছিলাম? ম্যাথ হিসেবেই ট্রিট করেছিলাম। তো কোনো প্রবলেম নাই, বুঝে গিয়েছে? কেউ যেন কনফিউজ না হয়ে যাও, এই জন্য আমরা দিলাম। ওকে, সো we may have percentage of maths or directly maths, same জিনিস। Our job is simply convert them into their mole by dividing with the RAM কিন্তু ওকে, মোল হয়ে গেল, রাউন্ড ফিগার করলাম, ফর্মুলা হয়ে যাবে। বাট এই ফর্মুলা আমরা কি পাচ্ছি? এম্পিরিক্যাল ফর্মুলা। Everybody clear? We are getting this formula. What is this formula? Empirical formula. এখন আমি তোমাদের একটা এক্সারসাইজ দেব, তোমরা তাড়াতাড়ি এক্সারসাইজ করে দিবে, তাহলে আমরা পরের পার্টটা করতে পারবো। খুবই তাড়াতাড়ি একটা এক্সারসাইজ আমাকে করে দাও। তার আগে এটা দেখে নাও। আচ্ছা, এটা একটু দেখে নাও, স্ক্রিন শেয়ার করেছি, নিশ্চয়ই সবাই দেখতে পাচ্ছ। Yes, sir. Water consists of hydrogen and oxygen, percentage দেওয়া আছে। সবাই দেখছো? সবাই দেখছো? সবাই দেখছো? Estimate empirical formula, right? This is the table. This is the table of calculation. আমরা এটা করলাম এতক্ষণ, রাইট? এখন তোমরা কেউ এরকম করে ডিটেলস লিখতে পারো। You may write in details, symbol, percentage by mass, this is given, mole of atoms, calculating simplest ratio. এই যে ফার্স্ট কলাম, এটা লেখার কোনো দরকার নেই ফর মার্কস, ফর এক্সাম। কি বুঝে গিয়েছে? আমাদের অনেক টিচার আছে যে এগুলো খুব ডিটেলস লিখতে বলে, বুঝে গিয়েছে? বিশেষ করে স্কুলে 7-8 স্টুডেন্টরা পড়ে, এইগুলো না লিখলে মার্কই দেয় না, এরকম আর কি। বাট ও লেভেলের বা এডেক্সেলের কিছু রুল আছে, এই রুল অনুযায়ী এগুলো স্কিপ করবো, বুঝে গিয়েছে? টাইম সেভ হবে। You don't need to write them, understand? But you know what is that, what they are, mass, percentage by mass, what they are, you converting with the RAM, mole হচ্ছে, and simplest ratio হচ্ছে। বাট আরেকটা কথা, কেউ আবার এখানে রেখে দেয়, এটি শেষ, টেবিল শেষ, টেবিল করে ক্যালকুলেশন করে রেখে দেয় 2 and 1,
বাট তোমাকে যে বললো ফর্মুলা এস্টিমেট করো, ফর্মুলাটা কই? তো ফর্মুলা লিখতে হবে। বুঝে গিয়েছে? আমরা সবাই ক্লিয়ার? আমি একটু একটা এক্সারসাইজ দিয়ে কিন্তু আর একটা টপিকে মানে এক্সটেন্ডেড টপিকে চলে যাব। সো নাও গেট দিস। এই কম্পাউন্ডটার জন্য তোমরা তাড়াতাড়ি আমাকে কাজটা করে দাও। ইউ ডোন্ট নিড টু কপি দ্য কোশ্চেন। কোশ্চেন কপি করে সময় নষ্ট করা যাবে না, আমাদের এত সময় নাই। সো উই আর গিভিং ইউ 3 minutes. ওকে, আমি আমি যারা ফিজিক্যালি ক্লাস করছি তাদের চেক করলাম, আনসার কারেক্ট, সবারই কারেক্ট হয়েছে। এখানে তাজরি আনসার পাঠিয়েছে, আফিফ আনসার পাঠিয়েছে, and টনি আনসার পাঠিয়েছে। আই গেট দ্য আনসার কারেক্ট, আই গেট দ্য আনসার কারেক্ট। আরো আছে, নাফিসা কি পাঠিয়েছে এটা দেখি। নাফিসা হোমওয়ার্ক পাঠিয়েছে নাকি আগের এটা, রাইট? and this is of Subhana Tasnim. Here is Sami. Sami আজকে ফিজিক্যাল ক্লাসে আসে নাই। Here is Sami is correct. আচ্ছা ঠিক আছে, তাহলে শোনো, যারা এখনো দাও নাই তাদের আর দিতে হবে না, তোমরা এটা দেখো। আর টাইম দেবো না, উই হ্যাভ শর্টেজ অফ টাইম, ক্লাসের কাজ আছে, কারণ আজকে যে ক্লাসের টপিক শেষ হয়নি। আচ্ছা, হোয়াট এভার ফিনিশড। তোমরা কি অনলাইন স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছ? অনলাইনে যারা আছে স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছ। সি হোয়াট ইজ গিভেন হিয়ার, দিস এন্ড দিস, রাইট? এই দুটো দেওয়া ছিল। and what is the calculation? First converted this into mole, dividing with gram of carbon 12. এটা 1 দিয়ে ডিভাইড করে এই রেজাল্ট পেয়েছি। these two are moles of atoms. round figure নিতে হবে, divided, both of them are divided with the smallest number. দুটো নাম্বারই সেম এখানে, তো 7.7 দিয়ে ডিভাইড করে 1 আসছে, 1 আসছে। so here both are 1, both are equal, so empirical formula is this. আমরা সবাই ক্লিয়ার হয়েছি? আমি আশা করি যে তোমরা এখনো যারা অনলাইনে থেকে আমাকে পাঠাতে পারো নাই, ফেল টু সেন্ড দিস, তাদের টাইম লাগার কারণে পারো নাই, কারণ আমাদের এখানে ফিজিক্যাল ক্লাসে যারা আছে সবাই দিয়েছে, 13 স্টুডেন্টস সবাই আমাকে এটা দিয়েছে। আই চেকড, এভরিওয়ান ইজ কারেক্ট। তো যারা অনলাইনে আছো তারাও মেবি কারেক্ট, কিন্তু টাইম নেই, তো আমরা টাইম দিচ্ছি না। আর হোমওয়ার্ক থাকবে, আন্ডারস্ট্যান্ড? ইউ উইল গেট সাম হোমওয়ার্ক অন দিস টপিক। পারবে না? এটা যদি আমি বাসায় এক্সারসাইজ দেই, করতে পারবে না? পারবে? আচ্ছা, তারপরে আমরা আরেকটা টপিক, আর এখানে আরেকটু জিনিস অ্যাড করে দেই। আই এম গোইং টু এক্সটেন্ড দিস টু মলিকুলার ফর্মুলা। এক্সটেন্ড দিস ইনটু মলিকুলার ফর্মুলা। জিনিসটা আগে একটু ইন্ট্রোডাকশন দিয়ে নেই। সো লুক এট দিস, একটা কম্পাউন্ড লিখি, বলো তো দেখি এটা এম্পিরিক্যাল নাকি মলিকুলার? আমাদের কাজ হচ্ছে এটা বলা। C2H4, is this an empirical formula? Molecular formula, right? Everybody knows. And yes, আমাকে বলো দেখি, what is its empirical formula? CH2. কারো ডাউট আছে এটা? Everybody clear? No, sir. Okay. কি নো ডাউট আছে নাকি? Okay, clear নাকি? আচ্ছা, get another. C6H6, is this empirical formula? And what is its molecular formula? Empirical formula would be CH. সবাই ক্লিয়ার বুঝেছো? এখন তোমরা তো জানো, অলরেডি জানো, তোমরা যে বলেছো। So how did you convert this into empirical formula? কিভাবে কনভার্ট করলে বলো? এটা থেকে এটাতে কিভাবে কনভার্ট করেছো? Divide by 2, right? 2 and 4. You have divided both the numbers with 2, right? 2. Then you got this. সবাই না ক্লিয়ার সবাই ক্লিয়ার? And এখান থেকে এটাতে আসার সময় আমরা কি করেছি? I write here divide by 2 and this is divide by 6. কোনো কোশ্চেন থাকলে আমাকে আস্ক করো if you are not clear about this. Molecular, empirical. সবাই ক্লিয়ার আমরা? হ্যাঁ, সবাই ক্লিয়ার? Yes, sir. আমি জাস্ট দুটো এক্সাম্পল ইউজ করছি, উই হ্যাভ মোর এক্সাম্পল, আর দরকার নাই, দুটোই যথেষ্ট। সেটা হচ্ছে যে কোনো মলিকুলার ফর্মুলা দেওয়া থাকলে তোমরা সেটাকে এম্পিরিক্যাল ফর্মুলাতে কনভার্ট করতে পারবে, রাইট? আই হোপ সো। এখন নেক্সট আমরা রিভার্স কাজটা করতে যাচ্ছি। আমাদের কাজটা এখন রিভার্স। হোয়াট ইজ দ্যাট? when you have this empirical formula, এই যে এতক্ষণ ধরে আমরা কি করলাম? এম্পিরিক্যাল ফর্মুলা ক্যালকুলেশন করেছিলাম, রাইট?
এর আগের টপিকে যে আমরা করলাম এম্পিরিক্যাল ফর্মুলা ক্যালকুলেশন করেছিলাম, ওর সাথে আমরা অ্যাড করব কনভার্ট দিস ইনটু মলিকুলার ফর্মুলা। কি বুঝতে পেরেছো? এই যে ফর্মুলা এম্পিরিক্যাল ফর্মুলা, সেখান থেকে আমরা মলিকুলার ফর্মুলাটাকে এস্টাবলিশ করব। সাপোজ ইউ হ্যাভ দিস এস্টিমেটেড বাই দ্য প্রিভিয়াস ক্যালকুলেশন, টেবিল দিয়ে ক্যালকুলেশন করলাম না, সেটা তো শিখেছি সবাই, রাইট? সবাই শিখেছি না? যে হাইড্রোজেন অক্সিজেন দিয়ে দেখালাম, কার্বন অক্সিজেন দেখালাম, তোমরা নিজেরা একটা করলে। Yes, sir. তো সেটা তোমরা নিজে করেছো, সেটা করে এরকম একটা কিছু পাবে। এরপর আরো কাজ করতে হবে, সেটা কি মলিকুলার ফর্মুলাতে কনভার্ট করতে হবে, সেটা আমরা শিখছি এখন। বলো তো হাউ টু ডু দিস, কি করতে হবে? মাল্টিপ্লাই উইথ কত? 2. Multiplying by. If we multiply this formula with 2, then we will get the molecular formula. Clear? সবাই ক্লিয়ার? এই ফর্মুলাটাকে যদি আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এটা পেয়ে যাব। ক্লিয়ার? আর এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কি এটা পাবো? কি 3 দিয়ে? So 6 6. দিয়ে, 6 দিয়ে, 6 দিয়ে, রাইট। তাহলে আমি উপরের পার্টটা মুছে দিলাম, এটা আমাদের টপিক না এখন, because that is very simple topic we know. So this is our topic now. So how to convert empirical formula into molecular formula? Clear? তাহলে কাজটা কি? কাজটা হচ্ছে we need to multiply the empirical formula with a suitable number. Last wordটা কি বলেছি? Suitable number. But where to get the number? Number কি 2 না 6 না 3? Unknown. For this 2, for this 6, for other compounds may be different. আমি যদি তোমাদেরকে এম্পিরিক্যাল ফর্মুলা দিয়ে দেই, সাপোজ দিস, এবং নাম্বারটা বলে দেই 2 বা 3 বা 4 বা 6, তোমরা পারবে না? সবাই পারবে? অনলাইনে কেউ পারবে না? অনলাইনে কোনো রেসপন্স পাচ্ছি না। If you have empirical formula and if you have the number, তাহলে তোমরা কি মলিকুলার ফর্মুলা এস্টিমেট করতে পারবে? সবাই পারবে? Yes, sir. Yes, sir. কিন্তু নাম্বারটা দেওয়া হবে না, খুঁজে নিতে হবে, বুদ্ধি করে খুঁজে নিতে হবে। বুদ্ধিটা শিখা দেই, তাহলে বুদ্ধি করে এই নাম্বারটা তোমরা খুঁজে নেবে, ক্যালকুলেট করবে। কি বুঝতে পেরেছো? এই নাম্বারটা ক্যালকুলেশন করে তারপরে মাল্টিপ্লাই করবে, তারপর পেয়ে যাবে। ভেরি সিম্পল, ভেরি সিম্পল। তা সেটা কি? এর একটা ম্যাথ আছে না? এর ম্যাথ, এর একটা ম্যাথ আছে। লেটস সি দ্য হোয়াট ইজ দিস ম্যাথ। 12 ইনটু কি 2 প্লাস 1 ইনটু 4 কত হয় বলো দেখি, কেউ বলো তো ক্যালকুলেশন করে। 28। ইয়েস 28। রিমেম্বার এর ম্যাথ হচ্ছে 28। আচ্ছা এর ম্যাথ কত বলতে পারবে? It's carbon 12 plus hydrogen 1 into 2 equals, where do you get? 14. 40. আচ্ছা বলো দেখি, এখন you have this, this and this. বলো তো এই নাম্বারটা এই দুটো নাম্বার থেকে বের করা যায়? Suppose you don't have 2. আমি বলেছি এই নাম্বারটা আমরা খুঁজে বের করার ব্যবস্থা করছি। You don't have this 2, but you have this and this. Can you estimate this? পারা যাবে? কি করে? ডিভাইড করে। By dividing. আচ্ছা কাকে কি দিয়ে ডিভাইড করছি? 28 What is this? by 40. What is this? What do you may call this? এটাকে কি বলতে পারি আমরা? রিলেটিভ মলিকুলার ফর্মুলা ম্যাথ or molar mass. Relative molecular formula mass. Isn't this molecule? এই molecular mass তো এটা, তাহলে relative molecular mass, relative molecular mass না? আর এটা কি mass? Relative empirical formula mass. Molecular formula mass, empirical formula mass. কি বুঝতে অসুবিধা হচ্ছে? বলো। No, sir. We have two formula. Now we have two formula. We are comparing with these two. This is molecular formula. This is empirical formula. Mass of the molecular formula is this. We call this molecular formula mass. Okay? Or molecular mass. Molecular mass. আর এটা হচ্ছে empirical formula. আমরা এটাকে বলি empirical formula mass. হলো? তাহলে how to get n? By 2.
দ্য নাম্বার, নাম্বারটা কিভাবে পাবো? n, মনে করো নাম্বারটা হচ্ছে n, থিঙ্ক দ্যাট দ্য নাম্বার ইজ n, উপরে কি থাকবে নিচে কি থাকবে বলো? মলিকুলার মাস, রাইট? মলিকুলার মাস বা রিলেটিভ মলিকুলার মাস, ঠিক কিনা? রিলেটিভ মলিকুলার মাস, আর নিচে কি? রিলেটিভ এম্পিরিক্যাল মাস। empirical mass, both are relative. Relative molecular mass, relative empirical mass. কোনো অসুবিধা আছে? আচ্ছা আমরা এখানে অ্যাপ্লাই করে দেখি, লেটস অ্যাপ্লাই ফর দিস। আমরা 6 পাই কিনা, ওকে 6 পাই কিনা দেখি নেই। আমরা তো আগে দেখেছি 2 পেলাম, এটার জন্য দেখি what is its mass, বলো দেখি। কার্বন 12 into how many carbon here? 6, and of hydrogen 6. What do you get together? 78. Yes, 78. So what is that molecular formula mass? কত আছে? 78. And empirical formula mass 12 plus 1, 13. তাহলে উপরেরটা হচ্ছে 78, নিচেরটা হচ্ছে 13. Do you get 6? Yes, sir. আচ্ছা, just cool down. তাহলে আমাদের empirical formula আছে। Maybe this is given. Question sometimes empirical formula দেওয়া থাকতে পারে, ক্যালকুলেশন করতে হবে না, দেওয়াই আছে। Or maybe you will have to estimate empirical formula. কিভাবে? ওই যে শিখলাম। তাহলে এখন বলবে যে মলিকুলার ফর্মুলা বের করো। So what do you need? Empirical formula থেকে মলিকুলার ফর্মুলাতে কনভার্ট করো। What do you need? I need the number which I'm going to use to multiply the empirical formula, right? নাম্বার কই পাবো? রিলেটিভ মলিকুলার মাস কে এম্পিরিক্যাল মাস দিয়ে ডিভাইড করব, হয়ে যাবে। স্যার, হ্যাঁ, ইয়েস স্যার আমরা এম্পিরিক্যাল ফর্মুলা থেকে যে মলিকুলার ফর্মুলাতে কনভার্ট করব, এখন আমরা তো জানি না যে মলিকুলার ফর্মুলাটা কি, তখন আমরা মলিকুলার মাসটা কিভাবে জানবো? আচ্ছা, এই কোশ্চেন শুনলে আমার খুব ভালো লাগে। কোশ্চেন শুনলে, বুদ্ধির কোশ্চেন শুনলে আমার অনেক ভালো লাগে। রিয়েলি আই লাইক দিস ভেরি মাচ। সক্রেটিস এর টিচিং মেথড ছিল, আই লাইক ফিলোসফি। আমি কেমিস্ট্রি মানুষ কিন্তু, বাট আমার সব থেকে পছন্দের জিনিস হচ্ছে কয়েকটা জিনিস। সব থেকে পছন্দের জিনিস হচ্ছে, এর মধ্যে একটা হচ্ছে কি বলবো, সব থেকে পছন্দের জিনিস হচ্ছে কোরআন। আই লাইক দ্য মোস্ট টু স্টাডি। আমি একসময় অ্যাথিস্ট ছিলাম, নাস্তিক ছিলাম। এবং সেকেন্ড পছন্দ হচ্ছে ফিলোসফি, এবং থার্ড পছন্দ হচ্ছে সাইকোলজি। আমার পার্সোনাল পছন্দ, কিন্তু বিলিভ মি, আমার পার্সোনাল পছন্দ। আমি কিন্তু কেমিস্ট্রি টিচার, কিন্তু আমার সবচেয়ে পছন্দের তালিকায় এই জিনিসগুলো আছে। যখন when I get interesting কোশ্চেন, কোন স্টুডেন্ট খুব ভালো কোশ্চেন করে, আমার খুব ভালো লাগে। সে একটা কোশ্চেন করেছে যে how to get these two numbers, to calculate n is the number, we need this and this. তাহলে আমি এই দুটো নাম্বার পাবো কোথায়? এবং সে আনসারও দিয়ে দিয়েছে যে এম্পিরিক্যাল ফর্মুলা তো আমাদের কাছে আছে। বুঝে গেছি? এম্পিরিক্যাল ফর্মুলাকে তো আমি মলিকুলার ফর্মুলাতে কনভার্ট করব। সো আই অলরেডি হ্যাভ দ্য এম্পিরিক্যাল ফর্মুলা। সো এম্পিরিক্যাল ফর্মুলা থেকে এম্পিরিক্যাল ফর্মুলা ম্যাচ বের করা যায়। যেমন যে কার্বন এন্ড হাইড্রোজেন 13 and 1, empirical formula mass বের করা যায়। Then her query is how to get molecular mass, because I don't have the formula. Molecular formula তো আমার নাই, আমি ক্যালকুলেশন করতে যাচ্ছি molecular formula। তাহলে এর ম্যাথটা পাবো কই? কি বুঝতে পেরেছো? খুব সুন্দর কোশ্চেন। তো নিশ্চয়ই তোমরা কেউ না কেউ অ্যান্সার জানো, জানো? আচ্ছা, এটা দেওয়া থাকবে কোশ্চেন। এই ফর্মুলাটা তোমার দেওয়া নাই, ইউ ডোন্ট হ্যাভ দ্য ফর্মুলা। এই ফর্মুলাটা তোমাকে দেওয়া নাই এখানে, আন্ডারস্ট্যান্ড? ফর্মুলাটা এস্টিমেট করতে হবে, ক্যালকুলেশন করতে হবে, বাট ওর ম্যাথসটা দেওয়া থাকবে অ্যাজ রিলেটিভ মলিকুলার ম্যাথ অর অ্যাজ কি মোলার ম্যাথ। মোলার ম্যাথ আর মলিকুলার ফর্মুলা ম্যাথ একই জিনিস, ভ্যালুটা একই। আমরা এটা পড়েছি। সবাই ক্লিয়ার হয়েছি? আমরা সবাই ক্লিয়ার? এখন আমরা একটা এক্সারসাইজ করব। সো এখন আমরা একটা এক্সারসাইজ করব, এন্ড দিস ইজ লাস্ট এক্সারসাইজ। তারপরে হোমওয়ার্ক থাকবে। লাস্ট এক্সারসাইজ, আই এম টেকিং 5 মিনিটস। 5 মিনিটস লাগবে না মনে হয়।
রাইট 5 মিনিটস কি লাগবে আমার? ওকে, সবাই রেডি? সো গিভ মি 5 মিনিটস, আমি ক্লাস শুরু করি, আসলে শুরু করতে করতে 10 মিনিট চলে যায়। সো এদিকে 10 মিনিট না হলে আমার 1 ঘন্টা হয় না, আর 1 ঘন্টা না হলে একটা টপিক। ওকে, থিঙ্ক দ্যাট C6H6 এটা একটা কম্পাউন্ড, আমরা এই ফর্মুলাটাই এস্টাবলিশ করব। বলো তো এখানে কার্বনের পার্সেন্টেজ কত? কার্বনের পার্সেন্টেজ কত? 12 into 6 ডিভাইড 78. সামন হেল্প মি কুইকলি। হাইড্রোজেনের পার্সেন্টেজ কত? তাড়াতাড়ি। বোর্ডের উপরে লেখাগুলো দেখা যাচ্ছে না। দেখার দরকার নাই, তোমার দেখার দরকার নাই। হ্যাঁ, এইটা আমার দরকার। আই নিড দিস ভ্যালুস। বলো। হ্যাঁ, হোয়াট ইজ দ্যাট হিয়ার? 92.331। ওকে, এটা 7.7 7.7 আর কিছু নেই পরে? 6.9 ওকে। সো আমি একটা কোশ্চেন দিচ্ছি, সেটা হচ্ছে উই হ্যাভ কার্বন অ্যান্ড হাইড্রোজেন। লুক, তোমাকে কোশ্চেনটা হবে আগে এম্পিরিক্যাল ফর্মুলা ডিটারমাইন করতে হবে, তারপরে মলিকুলার ফর্মুলা ডিটারমাইন করতে হবে। আমরা সবাই শুনছি, জাস্ট হ্যাভ মোর প্যাশন্স ফর নেক্সট 5 মিনিটস। আমরা প্রথমে এম্পিরিক্যাল ফর্মুলা এস্টিমেশন করব, তারপরে আবার মলিকুলার ফর্মুলা এস্টিমেশন করব। ইনফরমেশন কি কি দেওয়া আছে? ইনফরমেশন দেওয়া আছে, ইনফরমেশন, লুক, ইনফরমেশন, কোশ্চেনের ইনফরমেশন। কার্বন ইজ 92.31%, hydrogen is 7.69%, and molar mass হচ্ছে 78। এই তিনটে ইনফরমেশন আছে। Understand? Excuse me, you have these percentages of elements and this molecular mass. তোমাকে কি করতে হবে? মলিকুলার ফর্মুলাটা এস্টিমেশন করতে হবে। সো আমরা খুব কুইকলি করে দিচ্ছি, খেয়াল করো। কার্বন, what is that? 92.31, and here is 7.69. So we're going to convert them into their mole. 12, 1. What do you get? বলো, এইবার বলো তাড়াতাড়ি। 7.69, okay, same. এখন আমরা কি করব জানো? বলো তো, what's next? Both are same, right? Both are same. 7.69. We get here 1, we get here 1. Clear? তাহলে এম্পিরিক্যাল ফর্মুলাটা লিখি। এম্পিরিক্যাল ফর্মুলা CH। তো আমাদের কাজটা কি ছিল? মলিকুলার ফর্মুলা এস্টাবলিশ করা। তো আমরা এম্পিরিক্যাল ফর্মুলা আগে এস্টাবলিশ করে ফেলেছি। গট দিস? এম্পিরিক্যাল ফর্মুলা এস্টাবলিশ করেছি। ওকে, নাও n, এই n দিয়ে না মাল্টিপ্লাই করলেই তাহলে মলিকুলার ফর্মুলা হবে। n কি? molecular formula mass, right? Molecular, I write here molecular formula mass, আর এটা কি? empirical formula mass. Okay, so আমাদের এখানে কোশ্চেনে একটা দেওয়া আছে, what is that? 78. Got this? You have this 78, and look at the empirical formula. 13. 13. 12 plus 1, 13. What do you get? 6 হয়েছে? 6 হয়েছে। Now আমাদের কিন্তু লিখতে হবে molecular formula. We got CH, right? This was our empirical formula. Multiply this with 6. What do you get? C6H6. C6H6 molecular formula. তাহলে প্রসেসটা কি আমাদের কাছে ক্লিয়ার? এখন শোনো, তোমরা তো 20 এর মধ্যে 15 স্টুডেন্ট 9 গ্রেড পেয়ে বসে আছে, তো তাদের জন্য আর কোনো সমস্যা নাই, এক্সারসাইজ করে ফেলবে শেষ। আর যে 4-5 জন আছো তাদেরকেও কিন্তু আমরা এই লাইনে নিয়ে আসতে চাই।
তো তাদের কাজ কি, if you face any trouble in the homework, তাহলে ভিডিওটা আরেকবার দেখে নেবে। বুঝে গিয়েছে? এই ভিডিওটা আরেকবার দেখে নেবে। তো থাকছে তোমাদের হোমওয়ার্ক, রাইট? থাকছে তোমাদের হোমওয়ার্ক। তো হোমওয়ার্ক করে নিয়ে আসবে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।